কখনো ভাবতে পারিনি যাকে ভালোবেসে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলাম, আর সেই মানুষটাই কিনা তাদের পরকীয়া সম্পর্কের 3 মিনিটের ভিডিও উপহার দিল আমাকে। 5 বছর রিলেশন করার পর বিয়ে করেছিলাম আমরা। বিয়ের পর খুবই ভালো ছিলাম, এতটাই ভালো ছিলাম যে যেটা বলার বাহিরে, নিজের পছন্দ মতো বিয়ে করেছি। সব সময় মা বাবাকে বলতাম, দেখো রিলেশন করে আমি যাকে বিয়ে করেছি তা তোমরা চাইলেই আমার জন্য জোগাড় করতে পারতে না। যদিও মা বাবা খুবই খুশি ছিল, তারপরেও তাদের মনে কষ্ট দিয়ে তাদের না জানিয়েই আমরা বিয়ে করেছি। কিন্তু আমার খুবই আফসোস ছিল, মা মাঝে মাঝে আমাকে বলতো, রিলেশন করে বিয়ে করেছো, এখন তো খুব ভালোই আছো, স্বামীকে নিয়ে এত গর্ব করতে নাই রে মা, পুরুষ মানুষকে এত সহজেই বিশ্বাস করো না। আমি মায়ের এই কথাগুলো শুনে হেসেই উড়িয়ে দিতাম। এরপর বিয়ের 1 বছরের মাথায় আমি জানতে পারি আমি মা হতে চলেছি। সেদিন আমার হাজবেন্ড অনেক খুশি হয়েছিল, প্রথমবার বাবা হচ্ছে সে, তার তো খুশির শেষই নেই। আমার মা আমাকে প্রায় সময়ই বলতো, নিজের পছন্দ মতো তো বিয়ে করেছো, 3-4 বছর না হলে বাচ্চা নিও না। আমি মায়ের এই সমস্ত কথাগুলো হেসেই উড়িয়ে দিতাম। আমার বাচ্চা হবে এইটা শুনে আমার মা যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি টেনশনে পড়েছে। ওই যে কথায় আছে না, মা তার সন্তানের কষ্ট সবার আগে বুঝতে পারে। যাই হোক, এভাবেই আমার গর্ভকালীন সময়গুলো বেশ ভালোই যাচ্ছিল। আমার স্বামী আমার গর্ভকালীন সময় অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করত। আমি যা খেতে চাইতাম সেটাই আমাকে এনে দিত। এমনকি আমার বাসায় কাজ করার সময় সে আমাকে সাহায্য করত, আমার জামা কাপড় পর্যন্ত সে ধুয়ে দিত। তারপরেও আমার মায়ের তো আর টেনশনের শেষ নেই। আমার গর্ভকালীন সময়ে আমার মা আমার পাশেই থাকতো, বাবাও মাঝে মাঝে আমাকে দেখতে আসতো। আমাকে তারা কোনো কাজই করতে দিত না, সব কাজ আমার মা আর আমার স্বামী মিলেই করে দিত। যখন আমার যেটা খেতে মন চাইতো আমাকে সেটাই বানিয়ে দিত। আমার স্বামী আমাকে অনেক যত্ন করত। মাঝে মধ্যে ভাবতাম, আমার মতো ভাগ্যবতী নারী হয়তো বা এই পৃথিবীতে আর নেই। গর্ভকালীন সময়ে স্বামী, মা, বাবা সবাই তো পাশে ছিল, সময়টা যেন বেশ ভালোই যাচ্ছিল। কিন্তু হায় আফসোস, যখন আমি 9 মাসের গর্ভবতী, তারপর আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই আমার ফোনে যেন একটা ভিডিও মেসেজ আসে। সেই মেসেজটা দেখার পর আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি যেন আমার চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। কাকে বিশ্বাস করব, আমার চোখকে না এই ভিডিওটাকে? বারবার করে ভিডিও মেসেজটা প্লে করে দেখছিলাম। দেখার পর যা বুঝলাম, এটা আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায়, তাও আবার খুবই বাজে ভাবে, যেটা আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না। এইটাই কি আমার স্বামী যে আমাকে যত্ন করে রাখতো? এটাই কি আমার সেই স্বামী যাকে আমি অন্ধের মতো ভালোবেসে নিজের বাবা মাকেই কষ্ট দিলাম? কেন জানি না সেদিন আমার মনে হচ্ছিল এইটা আমার বাবা মায়ের অভিশাপ, আমি তাদের কষ্ট দিয়েছি। আর যেন বারবার মায়ের কথাটা কানে বাজছিল, তোকে তো আগেই বলেছিলাম এত তাড়াতাড়ি বাচ্চা না নিতে, আরো কিছুদিন দেখতে পারতি, দেখে শুনে তারপর বাচ্চাটা নিতি। এরপর আমি ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে আমার হাজবেন্ডকে বললাম, তুমি এক্ষুনি বাসায় আসো। তারপর সে আমাকে উত্তরে বলল, আজকে আমার অফিসে অনেক বেশি কাজ, রাতে বাসায় নাও ফিরতে পারি। কথাটা শুনেই আমি তাকে বলেছিলাম, কেন আজকেও কি কোনো মেয়ের সাথে থাকার কথা আছে? কথাটা শুনে সে অনেকক্ষণ কোনো কথা বলেনি। তারপর আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাসায় আসতেছি। সে হয়তো বা বুঝতে পেরে গিয়েছিল আমি তার ব্যাপারে কিছু জানতে পেরেছি। কেন জানি বারবার বারান্দার দিকে চোখ যাচ্ছিল, মনে হচ্ছিল বারান্দা থেকে পড়ে যাই, না হলে ছাদ থেকে লাফ দেই। কিন্তু কিছুক্ষণ পরপরই যখন আমার পেটের বাচ্চাটা একটু পরপরই লাথি দিয়ে ওঠে, তখন মনে হচ্ছিল আমি তো মরেই যাব। কিন্তু আমার এই অনাগত বাচ্চাটা তো আর কোনো দোষ করেনি। অনেকের মুখেই তো শুনেছি বাচ্চার মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিতে। আমি তো আমার বাচ্চাটাকে এখনো দেখিনি, তারপরেও তার জন্য কেন আমার এত মায়া? এইসব কথা ভাবতে ভাবতেই আমি অসুস্থ হয়ে পড়ি। পাশের রুম থেকে মা দৌড়ে এসে আমাকে বলে, কি হলো রে তোর? একটু আগেও তো তোকে ভালো দেখলাম, সকালে কি যেন একটা খেতে চাইছিলি, বল, এক্ষুনি তোকে বানিয়ে এনে দিচ্ছি। আমি তখন মাকে বললাম, মা আমার ক্ষুধা নেই, আমি কিছুই খাবো না। মা আমাকে বলে, কি হয়েছে তোর? তোর মুখটা তো মলিন কেন? তোর মুখটা তো দেখতে ফ্যাকাশে মনে হচ্ছে, তোকে হসপিটালে নিয়ে যাব, অসুস্থ লাগছে। মায়ের মন তো, মা আগে থেকেই সবকিছু বুঝতে পারে। প্রতিটা মাই তার সন্তানের মুখটা দেখেই বলে দিতে পারে তার সন্তান এখন কোন অবস্থাতে আছে। আমি তখন মাকে বললাম, মা তেমন কোনো সমস্যা নেই, বাবা ফোন দিয়েছিল, বাবা একটু অসুস্থ, তোমাকে বাড়ি ফিরে যেতে বলছে। তোমার জামাইও কিছুক্ষণ পর বাসায় চলে আসবে, তুমি না হয় কয়েকটা দিন বাবার কাছে গিয়ে থেকে আসো, বাবার এখন তোমাকে খুবই প্রয়োজন। এরপর আমার মা আমাকে বলল, এই অসুস্থ শরীর নিয়ে একা একা চলাফেরা করতে পারবি? তখন আমি বললাম, আচ্ছা মা, সবকিছুই পারবো। এরপরেও আমার মা কয়েকদিনের জন্য রান্না বান্না করে ফ্রিজে রেখে গেল। বাসায় এখন আর কেউই নেই, তার জন্য অপেক্ষা করছি। সে বাসায় আসলেই তাকে জিজ্ঞাসা করব কেন করলো
করলো আমার সাথে এই বেইমানিটা? প্রায় 6 বছরের সম্পর্ক আমাদের, 5 বছর রিলেশন করার পর তারপর তাকে আমি বিয়ে করেছি। আমার দিকে ছাড়া সে তো কখনো অন্য মেয়ের দিকে ফিরেও তাকাতো না। তবে আজকে কেন সে আমার সাথে এমন কাজটা করলো? সে কি আমাকে ভালোবাসে না? আমার সাথে সে সংসার করতে চায় না? আমি কি এখন তার মন থেকে উঠে গেছি? এইসব ভাবতেছিলাম। সে আসলে তার কাছ থেকে সবগুলো প্রশ্নের উত্তর চাইবো। এইসব ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠলো। দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। দরজার ওই পাশে তাকে দেখেই হাউ মাউ করে কান্না করে দিলাম। তুমি কেন আমার সাথে এই বেইমানিটা করলে? সে তো আমার কথায় কিচ্ছু বুঝতে পারতেছে না আমি তাকে কি বলতেছি। এরপর তাকে বোঝানোর জন্য তার ভিডিওটা দেখালাম। তারপর সে আমার পা জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সত্যিই বলছি, আমি কাজটা ইচ্ছা করে করিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এরপরে থেকে কখনোই আর এই সমস্ত কাজ হবে না। মেয়েটা আমাকে টাকার জন্য ব্ল্যাকমেল করছিল। তাকে টাকা দেয়নি বলে সে আমাকে ব্ল্যাকমেল করে তোমাকে এই ভিডিওগুলো পাঠাচ্ছে। এই কথাগুলো বললে সেদিন সারা রাত সে আমার পা জড়িয়ে ধরে বসেছিল। আমিও সারা রাত কান্না করেছি। তারপর বাচ্চাটার কথা ভেবে তার মুখের দিকে তাকিয়ে তাকে ক্ষমা করে দিলাম। কিন্তু একটা সত্যি কথা বলতে কি জানেন, আজও তাকে মন থেকে ক্ষমা করতে পারিনি। আমার সেই সন্তানটার এখন 5 বছর বয়স, আমি আবারও গর্ভবতী। তবে এখনো সেই আমার 9 মাসের গর্ভকালীন সময়ের কথাগুলোই মনে পড়ে। আমার স্বামী যদি আবারও এই ধরনের কোনো ভুল করে বসে, আমরা মেয়েরা আমাদের সৌন্দর্য নষ্ট করে তাদের বাবা হওয়ার আনন্দটা এনে দেই, কিন্তু এই সময়ে তারা পাশে না থেকে অন্য নারীর হাত ধরে বসে থাকে।